নো এগ নো বেক। কোনো প্রকার ডিম কিংবা চুলার আঁচ ব্যবহার না করে আমি তৈরি করেছি এই মজাদার ম্যাঙ্গো কেকটি। সম্পূর্ণ রেসিপিটি জানতে একদম শেষ পর্যন্ত না টেনে দেখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম পান্নাস ওয়ার্ল্ড। আমি এখানে ওরিও বিস্কিট 4 প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের চকলেট বিস্কিট নিতে পারবেন। ভালোভাবে আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা ফাইন মিক্সচার করে নিয়েছি। এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি একটা ডো বানাচ্ছি। বেশি একটা দুধ সাথে সাথে দিতে যাবেন না, 1 চামচ 2 চামচ এভাবে করে দিবেন, আর সাথে সাথে দেখতে পাবেন আস্তে আস্তে একটা ডো হচ্ছে। ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা একটা যে কোনো কেকের মোল্ডের মধ্যে নিয়ে ভালোভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে দিবেন যেন একদম চারিদিকে স্প্রেড হয়ে যায়। এরপর এটা আমি ফ্রিজে সেট হতে রেখে দিয়েছি। এবার আমি ম্যাঙ্গো পিউরি নিয়ে নিয়েছি প্রায় 3 কাপের মতো, লিকুইড দুধ নিয়ে নিয়েছি 2 কাপের মতো, 1 টেবিল স্পুন চিনি এবং 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। সবগুলো যখন একসাথে মিক্স হয়ে যাবে চুলায় মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নাড়তে থাকবেন। বেশি একটা হাই ফ্লেম দিতে যাবে না, না হলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। যখন ঘনত্বটা একটু গাঢ় হয়ে আসবে আমের পিউরির, তখন এর মধ্যে নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে ম্যাঙ্গো পিউরির মধ্যে ঢালতে থাকবেন। অবশ্যই মাথায় রাখবেন কর্নফ্লাওয়ার যেহেতু দিলে সাথে সাথে গাঢ় হয়ে যায়, তাই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে নাড়তে থাকবেন। এটা কিন্তু জাস্ট দিয়ে থামিয়ে রাখলে হবে না, না হলে কিন্তু এক পাশটা থকথকে হয়ে যাবে, আরেক পাশ হালকা থেকে যাবে। সম্পূর্ণ মিশ্রণটি যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে আর ঘনত্বটাও এই পর্যায়ে চলে আসবে, তখন চুলার ফ্লেম বন্ধ করে দিবেন। চুলার ফ্লেম বন্ধ করে ভালোভাবে নেড়ে চেড়ে ফ্যানের বাতাসে চাইলে আপনারা ঠান্ডা করে নিতে পারবেন, এবং ঠান্ডা অবস্থাতেই আমাদের যে ওরিও বিস্কিটের মিশ্রণটি ছিল তার উপরে ম্যাঙ্গো পিউরিটি ঢেলে দিবেন। এরপর আপনারা চাইলে ওভারনাইটের জন্য কিংবা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দিতে পারবেন। এবার আমি একটা বাটিতে 1 কাপের মতো হেভি ক্রিম নিয়ে নিলাম, আর 1 চামচের মতো ডানো ক্রিম দিয়ে দিলাম, আর স্বাদ মতো চিনি। আমি এখানে প্রায় 3 টেবিল স্পুন চিনি নিয়েছি। এবার একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন হেভি ক্রিম যেন ঠান্ডা অবস্থায় আপনারা এই কাজটি শুরু করেন। প্রায় 5 মিনিট আপনারা যদি হ্যান্ড বিটারে বিট করেন তাহলে কিন্তু আপনার ক্রিমটি তৈরি হয়ে যাবে। বাস এইবার আর কি আমাদের যে ম্যাঙ্গো পিউরির কেকটি আছে তার উপরে এই ক্রিমের যে আবরণ সেটি আস্তে আস্তে করে ঢেলে দিন, আর উপর থেকে জাস্ট আমি একটু ডিজাইনের জন্য এভাবে নাইফ দিয়ে শেপ দিয়ে দিয়েছি। সাথে কেকটিকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমি ম্যাঙ্গো কেটে এভাবে পিস পিস করে সুন্দর মতো ফুলের শেপে সাজাচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন, বাট দিলে কিন্তু অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক টেস্টি হয়। বাস এই আর কি হয়ে গেল আমাদের ঝটপট নো এগ নো বেক ম্যাঙ্গো কেক। এখন জাস্ট একটা পিসের উপরে আমি চকলেট সিরাপ গার্নিশ করে দিয়ে বাস সার্ভ করে দিলাম। আর আপনারাও চাইলে এইভাবে করে গেস্ট আসার 1 দিন আগেই বানিয়ে ফ্রিজে সেট করে রেখে দিতে পারবেন, আর মেহমানকে তাক লাগিয়ে দিতে পারবেন এমন মজাদার ম্যাঙ্গো কেক দিয়ে। ঠিক আছে, আমার ভিডিওটি তাহলে এখানেই সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।